সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় নানা প্রশ্ন উকি দিচ্ছে। আদৌ কি তিনি খুব বেশি আহত হয়েছিলেন নাকি সবে প্রচার? এসব কিছু নিয়ে এই প্রথম মুখ খুললেন সাইফ। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। বলিউড অভিনেতা সাইফ আলী খান ১৫ জানুয়ারির মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে দুষ্কৃতিকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই রাতে তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর ২১ জানুয়ারি তিনি ছাড়া পান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাইফকে তার আবাসনের নিচে দেহরক্ষীদের ঘেরা টোপে হাসি মুখে দেখা যায়। সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর। তাঁদের এই উচ্ছল উপস্থিতি দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন, আদৌ কি সাইফ আহত হয়েছিলেন নাকি এটি প্রচারের জন্য সস্তা কোনো স্টান্ট ছিল? এ ধরনের ব্যঙ্গ বিদ্রুপ ও মিম নিয়ে এবারই প্রথম মুখ খুললেন সাইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, বিশ্বাস করুন, ওদের উপর আমার কোনো রাগ নেই, ঘৃণা নেই। জানতাম এই ঘটনাকে কেন্দ্র করে নানান প্রতিক্রিয়া ধেয়ে আসবে, আর যখন ভেবেই নিয়েছিলাম এরকম কথাবার্তা হবে, তাই মাথা গরম হয়নি একটুও। ধরেই রেখেছিলাম কিছু মানুষ একে মিথ্যা বলে উড়িয়ে দেবে, কেউ পরিহাস করবে, কেউ বা স্রেফ রসিকতায় মাতবে। আর এসব হয় বলেই তো দুনিয়াটা রঙিন। সবাই যদি একে অপরের প্রতি দয়ালু হতেন, সহানুভূতিশীল হতেন, তাহলে পৃথিবীটা বড্ড একঘেয়ে হয়ে যেত। তিনি আরও বলেন, তবে এই সময় যা ভীষণভাবে টের পেয়েছি তা হলো ভালোবাসা, এত মানুষের ভালোবাসা। এত রকম মানুষের খোঁজ পেয়েছি যারা আমার দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছে, আমার মন ভালো রাখতে সাহায্য করেছে, ভরসা জুগিয়েছে। সেই অটোচালক যিনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, চিকিৎসকের দল থেকে হাসপাতালের ওয়ার্ড বয়, তারা সবাই আমার জীবনে দেবদূত। মনে হয়েছিল তারা ঈশ্বর প্রেরিত। আসলে আমি বিশ্বাস করি এই দুনিয়া যতটা ভালোবাসা দয়ায় ভরা, ঠিক ততটাই ভরে রয়েছে নির্বুদ্ধিতায়। আর সব মিলিয়েই তো দুনিয়া সুন্দর। হামলাকারী শরীফুল সম্পর্কে সাইফ বলেন, তৈমুরের মতে ওকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ ওর বিশ্বাস লোকটা নাকি ক্ষুধার্ত ছিল, তাই ঢুকে পড়েছিল। আমিও ক্ষমা করে দিতাম যদি না ও আমাকে এভাবে ছুরি মারত। তিনি আরও বলেন, আমাকে মেরে ফেলার চেষ্টা না করলে ওকে ক্ষমা করে দিতাম। ও কেন ঢুকে পড়েছিল আমার বাড়িতে তা বুঝেছি, কিন্তু তারপর যা করেছে তা সীমাহীন বাড়াবাড়ি। হামলার পর মুম্বাই শহর স্তম্ভিত হয়ে যায়। হামলার ৩ দিন পরেই পুলিশ মূল অভিযুক্ত শরীফুলকে গ্রেপ্তার করে। কয়েকদিন আগে সাইফ আবার কাজে ফিরেছেন। নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এখন লোকজন আমাকে বলছেন নিরাপত্তার জন্য বন্দুক নিয়ে ঘুমানো উচিত। তবে তিনি মনে করেন না যে নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখবেন বা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবেন। তিনি বলেন, আমার মনে হয় না আমার আর কোনো ঝুঁকি রয়েছে। এটা একটা ডাকাতির ঘটনা ছিল মাত্র। আমার চেয়ে বরং ওই গরিব মানুষটা, অর্থাৎ অভিযুক্ত শরীফুল ইসলামের জীবনটা নষ্ট হয়ে গেল। সাইফ আলী খান ও তার পরিবার বর্তমানে সুস্থ আছেন, তবে এই ঘটনার পর থেকে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।